বাংলাদেশে ওমানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ওমান সুলতানের সশস্ত্র বাহিনীর ব্যান্ড এবং অর্কেস্ট্রা দলের যৌথ অংশগ্রহণে আয়োজিত হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা। এর মাধ্যমে দুদেশের মাঝে সম্পর্ক আরও দীর্ঘমেয়াদী হবে বলে মনে করে রাষ্ট্রদূত। প্রিয় দর্শক, ওমান থেকে হাশিম চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন মীর আমিরুল আলমের রিপোর্টটি। সুরের মূর্ছনায় পর্দায় উঠে বাংলাদেশ ওমান কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের ওমানের রাজধানী মাস্কাটের আল খাইয়ের আল আলম স্কয়ারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঙ্গীতের প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধির সুরেলা মিশ্রণের পাশাপাশি শৈল্পিক সৃজনশীলতার চেতনার প্রতিফলন ঘটায়। ওমান সালতানাত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং সাংস্কৃতিক মিলনের এক মাইলফলক বলে উল্লেখ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। বাংলাদেশ ও ওমানের ডিপ্লোম্যাটিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আজকের আয়োজন জয়েন্ট আর্ম ফোর্সেস মিলিটারি ব্যান্ড অ্যান্ড অর্কেস্ট্রা শো, যেটি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ এবং ওমানের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের এক নিদর্শন স্বরূপ। এরূপ আয়োজন ওমানের বুকে এই সর্বপ্রথম বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে মাস্কাটে অবস্থিত বিশ্বের নানা দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী জনসাধারণ সমাবেশে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওমানের একাডেমি অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজের প্রধান মেজর জেনারেল হামেদ বিন আহমেদ সাকরুন এমন আয়োজন দুদেশের সম্পর্কে ইতিবাচক হিসেবে দেখছেন। ويعكس هذا الاستعراض اليوم عمق العلاقات الصداقة المتينة بين سلطنة عمان وجمهورية بنغلاديش الشعبية। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন। ওমান সরকার এবং ওমান আর্ম ফোর্সকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে। আজকে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস বাদক দল এবং অর্কেস্ট্রা দল তাদের এই পরিবেশনার মধ্যে দিয়ে আজকে আমাদের দেশের সম্মান এবং ইমেজ বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে। পাশাপাশি আমাদের এক্সপাট্রিয়েট কমিউনিটিদের মনোবল চাঙ্গা করতে এবং তাদেরও ইমেজ এবং আমাদের ওমান এবং বাংলাদেশের মধ্যে চিরস্থায়ী যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বন্ধনকে আরো অটুট করে আমাদের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। 3 দিন ব্যাপী এই আয়োজনে নানা দেশের কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ওমান যৌথ সঙ্গীতানুষ্ঠান। মীর আমিরুল আলম, চ্যানেল আই।